এক উইকেটে 179 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। আদান আওয়াইস অভিষেকে পূরণ করেন সেঞ্চুরি। দ্বিতীয় উইকেটেও পাকিস্তানের 17 রানের জুটি। অবশেষে তাসকিন পেলেন কাঙ্ক্ষিত উইকেট। 103 রানে বিদায় নেন আদান আওয়াইস। 104 রানের জুটি ভাঙে পাকিস্তানের। তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে তাসকিনের 50 উইকেট। শান মাসুদও ফিরে যান দ্রুত। পাকিস্তানের অধিনায়কের সংগ্রহ 9 রান। এরপরে মিরাজের স্পিন ঘূর্ণিতে কাবু পাকিস্তান। একে একে ফিরে যান সৌদ শাকিল ও সেট ব্যাটার আব্দুল্লাহ ফজল। সৌদ শাকিল বিদায় নেন শূন্যতে, আর অভিষেকের নাম আব্দুল্লাহ ফজল করেন 60 রান। লাঞ্চ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 5 উইকেটে 251 রান। বাংলাদেশ এই সেশনে 72 রানের বিনিময়ে 4 উইকেট শিকার করে টাইগাররা। সালমান আগা 12 ও মোহাম্মদ রিজওয়ান 8 রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সেশনে আবারও টাইগারদের হতাশ করে পাকিস্তান। সালমান আগা ও রিজওয়ান দুজনেই পূরণ করেন 50। ষষ্ঠ উইকেটে 119 রানের জুটি করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে বিদায় করেন তাইজুল। ইনিংসে প্রথম উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। রিজওয়ানের সংগ্রহ 59 রান। এরপরেই তুমুল বৃষ্টি শুরু। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 6 উইকেটে 349 রান। তখনও 64 রানে এগিয়েছিল বাংলাদেশ দল। চা বিরতি ও বৃষ্টির কারণে প্রায় 2 ঘন্টা খেলা বন্ধ ছিল। পুনরায় খেলা শুরু হয় বিকাল 4:15টায়। ফ্লাড লাইটে দিনের খেলা 6:30 পর্যন্ত রাখার সিদ্ধান্ত। তৃতীয় সেশনে টাইগারদের স্বস্তি এনে দিলেন নাহিদ রানা। সেট ব্যাটার সালমান আগা 58 রানে আউট। নাহিদ রানার প্রথম উইকেট শিকার। এরপরই মিরাজের স্পিনে টেল এন্ডারদের বিদায়। নোমান আলী করেন 2 রান, শাহিন আফ্রিদি করেন 13 রান। মেহেদী মিরাজের 5 উইকেট শিকার। টেস্ট ক্যারিয়ারে এটি 14তম 5 উইকেট শিকার অফ স্পিনার মিরাজের। আর বেশিক্ষণ টিকতে পারেনি পাকিস্তান দল। শেষ পর্যন্ত 386 রানে থামে সফরকারীদের প্রথম ইনিংস। বাংলাদেশ 27 রানের লিড আদায় করে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশ বিনা উইকেটে 7 রান তোলে। এরপরই আলো স্বল্পতার জন্য খেলা বন্ধ হয়। তৃতীয় দিন শেষে 34 রানে এগিয়ে রয়েছে টাইগাররা। But no faster bowlers, but may they're going to make a check.